হাই বন্ধুরা, আবার একটা নতুন ট্যুরে চললাম। আমরা আজকে বেরিয়েছি মহাকুম্ভ মেলা দেখবার জন্য। এই যে পিছনে দেখতে পাচ্ছ ভাই, আমরা অনেকজন আছি অলরেডি। এখন আমরা রেডি হয়ে তোমার বেরিয়ে পড়ছি, আরো সামনে অনেকে আছে দেখতে পাবা। এই যে আমাদের টিম চললাম মহাকুম্ভ রাত্রে। বন্ধু কোথায় যাচ্ছি আমরা সব? আমি নিয়ে যাচ্ছি এদেরকে। তুই তো তাহলে বন্ধু যাচ্ছ ফাইনালি কোথায়? ভাই ভাই কুম্ভ। আর তুমি কোথায় যাবা? সেম জায়গায় অন্য কোথায় যাবো না? আমরা স্টেশনে চলে এসেছি। আমরা তো তোমার জেনারেলের টিকিট কাটলাম, কেননা এসি আর স্লিপারের কোনো ভ্যালু নাই। আমরা জেনারেল টিকিট কেটেই স্টেশনে ঢুকলাম। তো স্টেশনে ঢুকেই দেখতে পাচ্ছ আমাদের পুরো টিমটাকে। আমাদের ট্রেন ছিল রাত্রি 3:30টায়, ব্রহ্মপুত্র এক্সপ্রেস। আমরা সেটাতে গেলাম একবার ডাইরেক্ট প্রয়াগরাজ। তোমরা ট্রেনেও দেখতে পাবা কত ভিড়, কত মজা করেছি, আরও কত কিছু হয়েছে। সম্পূর্ণ তোমরা এই ডিটেলস ভিডিওটাতে জানতে পারবা, দেখতে পাবা আর মজাও পাবা। চলো ট্রেনে কি পরিস্থিতি দেখবা। একটা সেলফি নিয়ে নি সবার, ভিডিও হয়ে গেল। তাহলে ফাইনালি যাচ্ছ? এখনো গ্যারান্টি নাই যত না ছাড়বে মানে রিক্সের উপরে আছে যত ট্রেনের পকেটে না এখন দিন গাড়িটা ভাড়া করে যাবো। বাথরুমে কোথায় দাঁড়িয়ে আছি গাড়ি দেখতে আমার বাথরুমে গার্ড দিচ্ছি চাঁদা উড়াবো না। বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি কে বলছে ভিড় নাই ফেসবুকে দেখে তোমরা আসো না বাথরুমে ফাঁকা আছে, যে আসার মন আছে আসতেও পারো, অসুবিধা নাই। পুরো একদম সিট ফাঁকা, বাথরুমে বসে আরামে যেতে পারবে। বাথরুমে কারণে কোনো চাপ নাই তো, গার্ড দিতে যেতে হবে। কি পরিস্থিতি দেখ। দেখো এক একটা পরিস্থিতি দেখো। কই সঞ্জয় ভাই কোথায়? ভালো লাগছে না? কি করা যায়? তুই এখানে বস, নাহলে হাইট বড় আছে, আমি ওখানে ঢুকে আছি। বস এখানে। ওখানে হেলে ধরে ঘুমাতে পারছি না না ফারাক তখন যে থামলো একটা। হ্যাঁ ফারাক কাটা বলে সিগন্যাল পাইনি এটা ফারাক আছে, ঢুকে না, এখনো ঢুকবে না। হবে হবে, টেনশন লেনে কা নাই। আরে ওখানে কালো ব্যাগটা কই? যাক, তাহলে ঠাকুরের কৃপায় কোনো রকম আমরা জেনারেলে চেপে চুপে কোনো রকম বসার মতন জায়গা পেয়েছি। দেখতে পাচ্ছ জেনারেলে কত ভিড়, মানে বলে বোঝাতে পারা যাবে না, এত ভিড়। মানে কি কষ্ট মানে যেতে, তা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, আরও দেখতে পাবো সামনে। তার ভিতরে আবার ভিড়ের ভিতরে ঢুকে যাচ্ছে তোমার এই মানে পা রাখার জায়গা নাই, সেখানে ঢুকে যাচ্ছে তোমার হকার। ঠিক আছে, চানা বাদাম এটা ওটা নিয়ে আরও বিরক্তকর। আমরা ভয় ভয় করে জল খাচ্ছি না, যে জল লাগলে পেচ্ছাপ করতে যেতে হবে। পেচ্ছাপ করতে যাওয়া মানে আধা ঘন্টা 1 ঘন্টা পার, এত তোমার গ্যাঞ্জাম। তো ভয়ে আমরা জলও খাচ্ছি না, কোনো খাবারও খাচ্ছি না, যে বাথরুম যদি বেশি না লাগে। দেখতে পাচ্ছ ভিড়, মানে অসম্ভব ভিড় যাকে বলে। যাদের সমস্যা আছে না, তাদের গেলে একবারে বুঝেন ফিরে আসতে হবে না। পুষ্পা মানিকের ভাই মুখটা দেখি তো চলবে এটা ভাইরাল, বম্বুর ভাইরাল। তুই নিচে ননি দেখি তোর পরিস্থিতি, কাঠ বিড়ালের মতন তোর চেহারা হয়ে গেছে, জানিস ভাই। আমি যাচ্ছি না, ক্যামেরা নিয়ে আছি। হাসি কেন মুচকি মুচকি আবার শ্বাস
আর আসবো না কুম্ভ হবে বে, যে তুই আসবি মহাকুম্ভ। কাউরির মুখ দেখা যাবে না, সরি পাছা দেখতে পাওয়া যাবে ক্যামেরাতে। এরকম ভিডিও করে যদি ছাড়া যায় না কেউ আসতে যাবে না। দেখছে না আমি না ট্রেনটার গোটা ভিডিও ট্রেনের পরিস্থিতি দেখতে পাচ্ছ না, বসার জায়গা না, দাঁড়াবার জায়গা না, ঘুম আসছে, মানে কিছুই করা যাচ্ছে তো। একজন আর কিভাবে ঢুলছে দেখতে পাচ্ছ, আর কত গ্যাঞ্জাম, কাউরির মুখ দেখা যায় না ঠিক করে, সব বেধাম ঘুমাচ্ছে, কখনো ঘুম আসছে কখনো আসছে না। আর যখন ট্রেন থেমে যাচ্ছে, উফ কিভাবে বুঝাবো কি পরিস্থিতি, দেখতে সব লোটে পোটা আছে। আর এইখানে একটা বন্ধু আমাদের গ্রুপের দেখো কিভাবে নিচে শুয়ে ঘুমাচ্ছে, মানে কিভাবে বলবো, কোনো রকম মানে ঘুম এত আসছিল আর বসেই থাকতে পারছো না, লাস্টে তোমার ওখানে শুয়ে পড়লো। তো দেখো একেবারে পরিস্থিতি এই যে বাবা আবার জেগে গেল দিনের বেলা। আমাদের যে ট্রেন যে তোমার একবারে 4 ঘন্টা লেট, এমনি তো এত গ্যাঞ্জাম, তো উপর নিচ দেখতে পাচ্ছি একবারে খাঁচা খাঁচ ভরে আছে, তারপরেও 4 ঘন্টা লেট। এই লেটে মানে কে ওপরে কে নিচে, কে যেখানে পেরেছে, আমরা শুধু ঠাকুর ঠাকুর করছি আর যদি ভাবি যে আমরা কোনো রকম পৌঁছে যেতে পারলেই বাঁচি। এটা তো তোমার দেখতেই পাচ্ছ, মানে কিভাবে তোমাদের বোঝাবো। যারা মহাকুম্ভে গেছে পাপ মোচন তোমার অ্যাকচুয়ালি স্নান করাতে হয় না, এই যে এই কষ্ট এই জার্নিটা করে যে যাচ্ছে ওখানে, তাহলেই আমার মনে হচ্ছে যে এটা তোমার পাপ মোচন। তো এই কষ্টর সাজা যা করেছি আমরা, এই সাজাটাই যে একটা বন্ধু আলাদা বসে আছে, তো তারই এটা ফল ধরো আমাদের হচ্ছে। মহাকুম্ভেতে ডুবকি মারা যেমন তেমন, এই যে কষ্ট জার্নি করে যাওয়া আসা সেটাতেই। তারপর কিছু আমরা খাবার নিয়ে গেছিলাম, এই যে মুড়ি শুকা খাবার, কেননা শুকা খাবারটা খেলেই ভালো লাগছে, না হলে কিন্তু বাকি আর অন্য কোনো খাবার খাওয়া যাচ্ছে না, ভয়ে যে পেট খারাপ যদি হয়ে যায়। দেখতে পাচ্ছ ভিড়, মানে প্রত্যেকটা স্টেশনে শুধু লোক উঠছে, নামছে না, শুধু উঠছে। তো মুড়ি, কেউ মুড়ি নিয়ে গেছে, কেউ হয়তো চিরা ভাজা নিয়ে গেছে, কেউ মানে গাঁঠিয়ে নিয়ে গেছে, যে যেরকম পেরেছে আমরা সেরকম নিয়ে গেছি। মুড়িটার টেস্টও ছিল। যাই হোক, এইভাবেই আমরা যাচ্ছি, সফর করছি ট্রেনে। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক করে জানাবা, কেননা ভিডিও বানাতে বুঝতে পারছো কতটা কষ্ট। তো লাইক করবা, কমেন্টে জানাবা যদি কিছু তোমাদের জানাবার থাকে। ফাইনালি আমরা স্টেশনে নামলাম, দেখতে পাচ্ছ স্টেশনে ভিড় কত, প্রচুর ভিড়, প্রচুর। চারোদিকে যেদিকে দেখবা সেদিকেই লোক, খাঁচা খাঁচ ভরে আছে, সব শুধু মানে আসছে। দেখছে শরীর চেহারার হালাত পুরো খারাপ। সবাই মিলে এক জায়গাতে হয়ে ক্যাফে জল খেলাম, মুখ ধুলাম, ধুয়ে বাইরের দিকে রওনা দিব। বাইরে যে রওনা দিব দেখতে পাচ্ছ লোক, মানে পুলিশে মানে ব্যারিকেড দিয়েছে, কিছু লোক পাঠাচ্ছে তারপরে আবার পাঠাচ্ছে, কেননা যে ফ্লাইওভারে এত লোকের ভিড় হয়তো নিতে পারবে না সেই, তার জন্য তোমার একবার করে মানে ভিড় কমাবার জন্য কিছু লোক আগে ফ্লাইওভার থেকে নামাচ্ছে, তারপরে আবার আসছে। দেখো ভিড় স্টেশনে, প্রয়াগরাজ স্টেশনে আমরা যে যাচ্ছি, মানে সব লোকই যাবে, ট্রেন থেকে নামলো সব লোক, সবাই যাবে মহাকুম্ভে। এটা তো স্টেশনে, আরও লোক কত দূর থেকে যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা প্ল্যাটফর্মের ওপরে, মানে ফ্লাইওভারের ওপর থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো মানে এত লোক, চারোদিকে লোকই লোক, ডানে বামে শুধুই লোক, বাচ্চা থেকে বয়স্ক থেকে বুড়ো থেকে সবাই। মানে না গেলে তোমাদের না বলে বুঝাতে পারবো না যে জায়গাটা কেমন আর কতটা ভালো লাগলো। খুব ভালো লাগলো যে এত লোকের সমাগম, এত লোককে দেখলাম, খুব ভালো লাগলো। তারপরে আমরা স্টেশনে বেরালাম, দেখছো বেরাবার টাইমে ফ্লাইওভারে প্রত্যেকটা জায়গাতে মাইকিং করছে যে তোমরা কোন নাম্বার রুটে গেলে তোমরা সঙ্গমের দিকে যেতে পারবা, কী করতে পারবা। আমাদের একটা টিমের ভালো জিনিস ছিল যে আমরা সবাই সবসময় একসঙ্গেই থাকার চেষ্টা করতাম, কেউ কোনো জায়গাতে মানে আলাদা হয়নি। মালদা আসার টাইমে তোমার আমরা তো ঢুকে গিয়েছিলাম এসি বগিতে, এসি টেসি দেখা দেখি না, প্রয়াগরাজ স্টেশনে যাকে যেরকম করে পাচ্ছে ঢুকাচ্ছে, এসি বগিতে ঢুকার যাতে শুধু বিদায় করছে। দেখতে পাচ্ছ আমরা বাথরুমে 3 ঘন্টা 2.5 ঘন্টা আমরা বাথরুমেই ছিলাম এরকম করে, এত ভিড় এসি রুমে।
জেনারেল তো চড়ার চান্সই পেলাম না, আর আমরা ভেবেছিলাম ব্রহ্মপুত্রতেই আসবো। তো দেখো এসি রুমে দেখেছো, এগুলো আমাদের টিমের সব বাথরুমে ঢুকে বসে আছে। এসি রুমের এই অবস্থা। তো যাই হোক, চলে আসলাম। তো এবার তোমাদের মেলা, কুম্ভ মেলা দেখাবো। ট্রেনের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ট্রেনের অবস্থা খুবই মানে নাজেহাল, তাও ঠাকুরের কৃপায় চলেও এসেছি। এবার তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে তোমরা মেলাতে স্নান করা থেকে তারপরে কোথায় আখাড়া সাধু কি কি আমরা করেছি, বাকি ভিডিওতে তোমাদের দেখাবো। ভিডিওটা যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবা। আমি যতটা পারি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো মহাকুম্ভের নেক্সট এপিসোডে।